আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু কালকে ঈদ, আজকে আমার গরুগুলা সব নিয়ে যাওয়ার জন্য আসছে। আর একটু মন খারাপ লাগতেছে, যেমন একটা খামারি এরকম একটা গরু অনেক যত্ন করে লালন পালন করে, অনেক কষ্ট করে যত্ন করে। যখন একটা গরু বিক্রি হয়ে যায়, একটু না একটু মন খারাপ হয়। আলহামদুলিল্লাহ, এবার আমি আমার গরুতে অনেক ভালো দাম পাইছি বা ভালো আমার লাভ হয়েছে। আর যারা প্রান্তিক খামারি আছে, অনেক ভাইয়েরা দেখা গেছে যে তারা অনেক পরে গরু বিক্রি করছে বা বাজারে বা অনেক যাচাই বাছাই করে গরু বিক্রি করতে গিয়া তারা অনেক লসের সম্মুখীন হয়েছে। তারা বাজার ঘুরেছে, মানে বাজার বাড়বে বাড়বে আশায় তারা অনেক গরু পরে বিক্রি করবে, পরে বিক্রি করছে। যেমন একটা 1.5 লাখ টাকার গরু 1,30,000 টাকা বিক্রি করতে হয়েছে। আমার সেই প্রান্তিক খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারাই কোরবানির জন্য লালন পালন করবেন তারা হিসাব করবেন যে আমার গরুটা কত কিনা ছিল, গরুটা কত খায়, কতটুক খাবার খাইছে। ওই টাকার থেকে 5, 10, 20 হাজার বা 30,000 টাকা লাভে গরু ইয়া করে তারা বিক্রি করে দিবেন। আপনি ঢাকা নিবেন বা অমুকখানে নিবেন, বেশি টাকার লোভে যদি আপনি একটা গরু আপনার ঘুরান, দেখা গেছে বাজার ভালো নাও যাইতে পারে। যেমন এবার কোরবানিতে লাস্টের বাজার, যে কোরবানির প্রথম বাজার যা একটু ভালো ছিল, লাস্টের বাজার যে এত খারাপ গেছে, আমাদের এদিকে অনেক খামারি বা অনেক প্রান্তিক ভাইরা যারা গরু বাজারে নিছে তারা অনেক লসের সম্মুখীন হয়েছে। যেমন একটা গরু যেমন 1,80,000 টাকা বলছে, ওই গরু 1,60,000 টাকা বিক্রি করতে হয়েছে পরের বাজারে। তো আমার সেই প্রান্তিক ভাইদের উদ্দেশ্যে আমার মানে একটু ক্ষুদ্র জ্ঞানে আমি একটা কথা বলতে চাই। আপনারা বিভিন্ন বড় বড় ফার্মের মানে ওইটা ফলো না করে, যে আপনি আপনার গরু কত টাকা বা কত টাকা হলে বিক্রি করবেন ওইটা ফলো করে আপনার গরু বিক্রি করেন। যে একটা খামারি, অনেক খামারি ভাইরা আছে যে বড় বড় খামারে 20 লাখ 30 লাখ বা 1 কোটি টাকা গরু বিক্রি করে, কিন্তু আমার একই গরু অনেক বড়, আমি 1 কোটি টাকা বিক্রি করতে পারবো না কেন? আপনারা অনেকে অনেক এই চিন্তা ভাবনা করে আপনারা একটা গরু 15 লাখ 20 লাখ টাকা প্রথম প্রথম দাম চান, কিন্তু দেখা গেছে আপনারা পরে দেয়া 3 লাখ 4 লাখ টাকা গরু বিক্রি করতে হয়, আপনারা অনেক কান্নাকাটি করতেছেন। ভাইজান, আপনারা আপনার নিজের টাকা দিয়ে ব্যবসা করতেছেন, কিন্তু দেখা গেছে আপনারা একটা সাংবাদিকের সাথে কান্নাকাটি কইরা বা ইয়া কইরা কি দরকার ভাই? আপনি আপনি যদি একটু মেধা খাটাই আপনি যদি একটা খামার করেন, আপনার একটু মানে অল্প অত জ্ঞান লাগবে না, যদি একটু ক্ষুদ্র জ্ঞানে যদি আপনি আপনার একটা খামার বুঝা শুনা করতে পারেন, এই খামার থেকে আপনি আপনার ইনশাআল্লাহ আপনার লাভবান হইতে পারবেন। যেমন আমার এই গরুগুলা আমি কিন্তু ঢাকাও নেওয়া লাগে নাই বা কোথাও নেওয়া লাগে নাই, কিন্তু আমার এই গরুগুলো আমি বাড়ির থেকে বিক্রি করছি। আমার কোনো বাজারে নেওয়া লাগে না। কেন নেওয়া লাগে নাই? আমি আগে দেখছি যে আমার এলাকার আশেপাশে কেমন গরুর চাহিদা বেশি। যেমন আমার এই গরুটা ভালো বাইর করছে, যে আমার এই গরুটা আপনার কষাই 6 মণ পাংতে দিছে, 6 মণ বা 5.5 মণ হবে, 5.5 মণ হবে মনে হয়। তা আমি তো বড় গরু যদি পালতাম, দেখা গেছে আমার ঢাকা নেও। আর বড় গরু ঢাকার যে অবস্থা, বড় গরু কোনো দামই নাই। অনেক খামারি কান্নাকাটি করতেছে, গাবতলী হাটে বলেন, বড় বড় হাটে বলেন, গরুর অভাব নাই। আপনার যে ঢাকার যারা লোক আছে তারা ঢাকায় তো গরুর অভাব নাই। আপনারা দেখেন, প্রায় আগে ঢাকা যেমন খামার ছিল পুরো ঢাকায় 5-10টা, এখন প্রত্যেক প্রত্যেক ঢাকার আনাচে কানাচে খামারের অভাব নাই। বা অনেক বড় বড় খামারে অনেক বেশি গরু তুলতেছে, তো ঢাকার গরু দিয়েই তো ঢাকার গরু চলতে পারবে। আপনারা যারাই অনেক লোক আছে যে উত্তরবঙ্গের থেকে ঢাকায় গরু আনতেছেন, তারা অনেক কষ্ট করে একটা গরু লালন পালন করছেন, দেখা গেছে বড় খামারিদের সাথে প্রতিযোগিতা কইরা, দেখা গেছে ওনার গরু 20 লাখ বলতেছে, আপনিও 20 লাখ টাকা বললেন, কিন্তু আপনার গরু 3 লাখ 4 লাখ টাকা মূল্য, তখন আপনি বিক্রি করলেন না। এই ভুলটা কোনো প্রান্তিক খামারি ভাইরা করবেন না আশা করি। যারাই আপনারা এখন তো বুঝতেছেন, যারাই আপনারা এই সমস্যায় আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা ঈদের পরে ইনশাল্লাহ দেখবেন যে আপনার এলাকার আশেপাশে কেমন গরুর চাহিদা। যদি ছোট গরুর চাহিদা থাকে ছোট গরু পালবেন, যদি ছোট ষাঁড় গরুর চাহিদা থাকে ছোট ষাঁড় গরু পালবেন। এত বড় বড় গরু লালন পালন না কইরা, এত আশা না করে যে আমার গরু একটা, যে ঢাকা নিমু 10 লাখ 15 লাখ 5 লাখ টাকা বিক্রি করবো, ওই আশাটা না করে আপনারা কম কষ্টে কম খরচে কিভাবে আপনারা খামার করে লাভবান হইতে পারবেন ওইটা চিন্তা করেন। আপনার আশেপাশে গরুর চাহিদা কেমন,
প্রত্যেক বছরে প্রত্যেক একটা গরু কিনেন, কিনে লালন পালন করেন, আবার বিক্রি করেন, আবার একটা গরু কিনেন। ওরকম যদি করেন আপনারা ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হইতে পারবেন। যেমন আমার এই সবগুলা গরু বিক্রি করছি, আমার কোনো কষ্ট হয় নাই। শুধু আজকে একটু আমি গাড়িতে ব্যাপারী ভাইয়ের সব সব গরুগুলো আমি বুঝাই দিলাম, টাকা টুকা সব নিয়েছি। শুধু এই গরুগুলো আপনার ব্যাপারী ভাইরা তো আপনার গরু চেনা, আমার যেহেতু সবসময় আমি লালন পালন করি তাই ব্যাপারী ভাই বলছিল যে আমি গাড়ি তুলে দিতাম। তো দেখা গেছে যে আমার এই 8-9টা গরু বিক্রি করতে আমার কোনো কষ্ট, কোনো গাড়ি ভাড়া লাগে নাই কোনো। আর যারাই আমার প্রান্তিক ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে আমি বারবার একটা কথা বলি, আপনারা যারা বড় গরু লালন পালন করে যে কান্নাকাটি করতেছেন তাদের উদ্দেশ্যেই শুধু আমার এই কথাগুলা। আপনারা একটা গরু, যেমন একটা যদি ছোট গরু পালেন, এটা যদি বিক্রি না হয় আপনারা রাখতে পারেন। একটা ছোট গরু খাবার দাবার বেশি লাগে না। দেখা গেছে আপনারা একটা বড় গরু লালন পালন করুন, ওটা যদি বিক্রি না করতে পারেন আপনাদের অনেক লসের সম্মুখীন হইতেছেন। এটার খাবার দাবার, এত বড় গরু, অনেক রিস্ক থাকতেছে। আর সবচাইতে শেষ কথা বলে, আপনারা কেউ ফিজিয়ান সার বড় করে লালন পালন করবেন না। এখন ফিজিয়ান সার আপনারা যারাই অনেক, আমি একটা ভিডিওতে দেখলাম প্রায় গরু ফিজিয়ান সার মারা যাইতেছে, অনেক দূর থেকে আইছে বা পাবনা থেকে আইছে, হাটে অনেক ফিজিয়ান সার মারা যাইতেছে। এগুলা আপনার গরম সহ্যই করতে পারে না। আর এত দূর থেকে একটা এত বড় গরু আনবেন, অনেক রিস্ক থাকে। একটা বড় খামারি তার লাখ লাখ কোটি কোটি টাকা, তার যদি একটা দুইটা গরু যদি অ্যাক্সিডেন্ট হয় তার কোনো আসা যায় না, তার অন্য একটা ব্যবসা আছে বা ইয়া করতেছেন। আর যারা প্রান্তিক ভাইয়েরা আছে তারা দেখা গেছে একটা গরু লালন পালন করছেন, অনেক টাকা ঋণ কইরা, অনেক স্বপ্ন দেখে আমি গরুটা বিক্রি করবো, আমি এই বিক্রি করে আমি এই টাকাটা আমি অন্য কাজে লাগাবো, বা আমি এই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা করবো। দেখা গেছে যদি আল্লাহ না করুক এই মানে আপনি এই দামে বিক্রি করতে পারলেন না, আপনার এখন মানে বিগত বিগত না, এই বছর বা এই বছর থেকে যারা গরু কিনতেছে তারা অনেক সচেতন হয়ে গেছে। তা ঢাকার মানুষ আর আগের মতো নাই। আপনারা যদি যারাই বলতেছেন যে 5 লাখ টাকার গরু আমি 10 লাখ টাকা চাবো, চাওয়ার পরে ঢাকার মানুষরা কিনছে, কিন্তু এখন আর ঢাকার মানুষ ওই গরু কিনে না। কেন কিনে না? তারা এখন বুঝে যে 10 লাখ টাকার গরু, 5 লাখ টাকার গরু অনেক প্রান্তিক খামারিরা 15 লাখ টাকা চায়। কিন্তু এখন তারা বুঝে যে তারা কয় লাখ টাকা হইলে তারা কিনতে পারবে। তো যাই হোক, যারা এই গরু লালন পালন করবেন একটু বুঝে শুনে লালন পালন করবেন। আর যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক।